हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय। ओम नमो ॐ नमो भगवते भगवते वासुदेवाय। वासुदेवाय। ओम ॐ नमो नमो भगवते भगवते वासुदेवाय। वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। তো সবাই আপনারা সকালে সবাই ভগবত ভক্তির জন্য উন্মুখ হয়ে আছেন। সবাই বিছানা ত্যাগ করে স্নান করে জপ করলেন এবং তারপরে ভগবত গীতার ক্লাস আমরা খুব তাড়াতাড়ি শুরু করে ফেলি। খুব একটু তাড়াতাড়ি হয়, অনেকেই জয়েন করতে পারে না, কিন্তু সময়ের অসুবিধার জন্য আমাদের এটা করতে হয়। পরবর্তীতে যদি কোনো পরিবর্তন আসে আপনাদেরকে আরো বলবো। আর তার সঙ্গে একটা কথা বলি, হিন্দিতে ভাগবত গীতার 18 দিনের 18 অধ্যায় ইসকন অযোধ্যা কন্ডাক্ট করাচ্ছে। 1 ডিসেম্বর থেকে শুরু হবে, 18ই ডিসেম্বর পর্যন্ত। তারপরে এটা নিঃশুল্ক, মানে এতে কোনো পয়সা লাগবে না। আর সার্টিফিকেট অযোধ্যা ইসকন অযোধ্যা যেমন বাংলাতে যাদেরকে আমি দিয়েছিলাম বা করিয়ে দিয়েছিলাম ওই রকমই ওটা ইংরেজিতে আসবে। ঠিক আছে? তো ওটাও ইসকন অযোধ্যারই সার্টিফিকেট দেওয়া হবে যারা পরীক্ষায় পাশ করবে। তো আপনাদের কি জন্য বলছে, আপনারা তো সবাই এই প্রোগ্রাম অ্যাটেন্ড অলরেডি করে নিয়েছেন। আর যারা এখনো সার্টিফিকেট পাননি তাদের জন্য আমি পরীক্ষা কন্ডাক্ট করে দেবো, অসুবিধা কিছু নেই। তবে যারা হিন্দি ভাষী আপনাদের বন্ধু বা যারা আছে তাদেরকে আপনারা একটু উৎসাহিত করবেন যে তারা যেন এই 18 দিনের প্রোগ্রামে যুক্ত হয়। আর যারা বাংলা বোঝে, হিন্দি বোঝে অথচ বাঙালি, তারাও যদি যুক্ত হতে চায় যুক্ত হতে বলবেন। এই 1 ডিসেম্বর থেকে শুরু হবে, 18ই ডিসেম্বর পর্যন্ত। ঠিক আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাসে চলে যাচ্ছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। এই গোপন পবিত্র অতি রহস্যপূর্ণ জ্ঞান অর্জুন তার পরম ভক্ত অর্জুনকে তার পরম গুরুদেব ভগবান স্বয়ং তার সখা মিত্র অর্জুনকে দিয়েছিলেন এই জ্ঞান। আর অর্জুন এই জ্ঞান আমাদের জন্য গ্রহণ করেছেন, শুধু নিজের জন্য নয়। অর্জুন এই জ্ঞান গ্রহণ করেছেন আমাদের মতো সকলের জন্য, যাতে এই জ্ঞান থেকে সকলে উপকৃত হয়। তো আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, সময়, কাল, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম 4টি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এটি সম্পূর্ণরূপে ভগবানের নিয়ন্ত্রণাধীন, ঈশ্বরের। আর পঞ্চম বিষয়টি যেটি কর্ম, সেটিতেই আমাদের শুধু স্বাধীনতা আছে কর্ম করার। তবুও আমরা কর্মের ফল আমরা নির্ধারণ করতে পারি না। তাই আমাদের ফলের জন্য সেইভাবে আমাদের আশান্বিত থাকলে হবে না, আমাদের কর্মের মধ্যেই সন্তুষ্টি খোঁজার চেষ্টা করতে হবে। হুম? তো এই কর্ম আমাদের 3 ধরনের হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম এবং বিকর্ম উভয়ই বন্ধনকারী। বন্ধনকারী মানে এই কর্মের ফল ভোগ করার জন্য আমাদের আবার আসতে হবে। তো যে যত পুণ্য করবে তাকে তত ভগবান আরামের জীবন দেবে, পরবর্তী জীবন। এবং তারপরে কিন্তু তাকে যতই সে আরামের জীবন জ্ঞাপন করুক, কিন্তু তবুও তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ভৌতিক আদি আত্মিক এবং আদি দৈবিক এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। আর এটা পুনঃ পুনঃ চলতেই থাকছে। যখনই আমাদের পুণ্য শেষ হয়ে যায় তখন আমাদেরকে আবার আবার আমাদের এই মর্তলোকে ফেরত আসতে হয়। যখনই কোনো ব্যক্তি অনেক পুণ্য করে অনেক পুণ্য করে তখন স্বর্গ বা আরো উচ্চ লোকে যায়, তারা গিয়ে অনেক দিন তারা সুখ ভোগ করে। করার পরে শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি, পুণ্য শেষ হয়ে গেলে পুনরায় মর্তলোকে ফিরে আসে। এইভাবে তারা বারবার ভালো কাজ করে, পুণ্য স্বর্গে যায়, স্বর্গ লাভ করে, আবার চলে আসে স্বর্গ। এইভাবে জীবন বারবার মৃত্যু লোকে আসে যায়। তো এইভাবে আমাদের জীবন চক্র চলতে থাকে। তার মানে আমাদের জীবন কিভাবে চলতে থাকে যে একবার জন্মগ্রহণ করলেন, প্রচুর কাজ করলেন, পুণ্য অর্জন করলেন, স্বর্গে গেলেন, স্বর্গভোগ করলেন, আবার ফেরত চলে আসলেন। তো এইভাবে বারবার বারবার একই চলতে থাকে। তো আমাদের তাহলে আমাদের কর্তব্য কি?
তবে বুদ্ধিমান ব্যক্তিরা প্রতিবার এইভাবে, মানে এক একটা জীবনকে এক একটা দিনের ন্যায় ভাবুন, যে প্রতিদিন আপনাকে দোকান থেকে বা দুটো ব্যাটারি কিনে এনে টর্চে ভরতে হয় প্রতিদিন, কারণ প্রতিদিন রাত্রে ওই টর্চের ব্যাটারিগুলো শেষ হয়ে যায়, তাই না? তো আমাদের জীবনে আমরা যত পুণ্য অর্জন করি, সেই পুণ্য দিয়ে আমরা যখন আলো জ্বালাই বা টর্চ জ্বালাই, তখন আমাদের ব্যাটারিটা শেষ হয়, মানে পুণ্য শেষ হয়ে যায়। আবার আমাদেরকে ততখানি কাজ করতে হয়। তো বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? এমন কিছু করবে যাতে তার আর ব্যাটারি শেষ না হয়। রিচার্জেবল ব্যাটারি লাগিয়ে দিয়েছে সোলার প্যানেলের সামনে, ঠিক আছে? তাহলে কি হবে, আর কোনোদিনই তার ব্যাটারি কেনার প্রয়োজন হবে না। তো তেমনি আমরা যারা জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ আছি, যারা পুণ্য করি পাপ করি যাই করি, আমরা তার ফল ভোগ করতে আমাদের হয়। আর তার থেকে মুক্ত হওয়ার জন্য যে কিভাবে তাহলে বারবার এই কষ্টের জীবনের থেকে মুক্ত জীবন আমরা যদি চাই, তাহলে কেমন জীবনটা হবে, সেটার কথা ভগবান ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে তাই বলেছেন। তাই বলেছেন না, আমাদের জীবের প্রকৃত পরিচয়, জীব সম্বন্ধে বলতে গিয়ে ভগবান জীবের প্রকৃত পরিচয় সম্বন্ধে বলেছে। প্রকৃত পরিচয় কি আমাদের জীবের? জীবের এ স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের চিরন্তন দাস, এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা যখনই ভুলে গিয়ে আমরা যখন কর্তা হওয়ার চেষ্টা করি, তখন দেখবেন যে আমরা সমস্যার মধ্যে পড়ি। আর আমরা যেহেতু ভগবানের অংশ, তাই আমাদের মধ্যে না একটা স্বাধীনতা ভাব সব সময় থাকে। সব সময় আমরা স্বাধীন হয়ে ভোগ করার প্রবণতা থাকে। অন্যের উপরে ডোমিনেশনের আমাদের একটা, অন্যের উপরে কর্তৃত্ব করা আমাদের একটা অভ্যাস বা আমাদের একটা ইচ্ছার মধ্যে লুকিয়ে থাকে। এটা কিন্তু ভগবানের থেকে এসেছে আমাদের। তাই আমাদের জানতে হবে, দেখুন না, আমরা কোনো অচেনা জিনিসকে জয় করার জন্য আমরা খুব বেশি উন্মুখ হয়ে থাকি, তাই না? অচেনা জিনিসকে, অচেনা লটারি বলুন, যে জিনিস আমাদের দেখা যায় না কিন্তু আমরা আশায় থাকি। তারপরে ছিপ দিয়ে মাছ ধরা, দেখুন না, যে বড় বড় অনেক লোকেরা সে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত তারা সেখানে চেয়ার লাগিয়েছে, টেবিল লাগিয়েছে, হুইল লাগিয়েছে, খাবার টাবার সব এনেছে, এনে ওখানে বসে খাচ্ছে আর মাছ ধরে আনন্দ পাচ্ছে। এমন নাকি সে মাছ ধরে সেই মাছগুলো খেয়ে জীবনযাপন করবে, তা নয়। আনন্দ তার কারণ একটা অপরিসীম জলসীমার মধ্যে কোনো একটি প্রাণী আছে যাকে বাইরে থেকে তাকে কন্ট্রোল করার চেষ্টা। এটা মানুষের মানুষের একটা সাধারণ প্রবণতা। এই প্রবণতা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অচেনা জিনিসের প্রতি মানুষের কর্তৃত্ব বজায় রাখার একটা চেষ্টা। এটি, এর থেকে মানুষ যে আনন্দ পায়, সেটি ক্ষণিকের আনন্দ পায়, তারপরে আবার কিন্তু সেই জায়গা থেকে আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। তো এই যে কর্তৃত্ব করার জন্য, এই জন্যই মানুষ অহংকারী হয়ে ওঠে। এই জন্যই মানুষ কখনো 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 এই জীবদ্দশার জন্য বিভিন্ন কাজ লিপ্ত হয়ে যায়। যেমন কেউ প্রশংসার জন্য কেউ সমাজসেবা করে, কেউ পুণ্য করার জন্য কেউ করে, কেউ ভাবে আমার মানবিক ধর্ম বলে করে। বিভিন্ন লোক কেউ ভাবে এটা কর্পোরেট মানে রেসপন্সিবিলিটি, সিএসআর বলে, তো সেটা বলে করে। মানে বিভিন্ন লোক বিভিন্ন জন্য, কেউ আবার দান করে যে ইনকাম ট্যাক্সের ছাড় পাবো বলে। তো বিভিন্ন লোকের প্রবণতা বিভিন্ন রকম, ওই একই কাজ করছে কিন্তু উদ্দেশ্য আলাদা নিয়ে করছে। তাই আমাদের আমাদের প্রকৃত উদ্দেশ্য জানতে হবে। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য, ভগবানকে যতক্ষণ না আমাদের উদ্দেশ্য সঙ্গে সঙ্গে যুক্ত করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমরা প্রকৃত উদ্দেশ্যের জন্য আমরা যেতে পারছি না। সন্ধ্যেবেলায় আমাদের ভাগবতম ক্লাস হয় হিন্দিতে, যাদের সম্ভব দিলীপ প্রভু জয়েন করেন। খুব মানে খুব ইন্টেন্স সেখানে ভক্তির কথা হয়। যাদের সময় হবে তারা পরবর্তীতে জয়েন করতে পারেন। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন 7টা 25 থেকে ওই 8:30 পৌনে 9টা পর্যন্ত হয়, ঠিক? তো সেটা হিন্দিতে হয়। যারা হিন্দি জানেন না তারা বুঝতে পারবেন না, কারণ ওর মধ্যে অনেক কথাবার্তা এমন কিছু থাকে যেগুলো বোঝা যায় না। যাই হোক, তো আমরা ভাগবত গীতা, আমরা ভগবত গীতাকে 3টে অংশে ভাগ করেছি আমরা, বা ভাগ করে দেওয়া আছে, সেটা আমরা পড়ি। প্রথমে হচ্ছে কর্মযোগ, তারপরে হচ্ছে ভক্তিযোগ, আর তারপরে হচ্ছে জ্ঞান যোগ। আমরা এ পর্যন্ত আমরা কর্মযোগ পড়ে ফেলেছি। কর্মযোগ মানে বিভিন্ন কর্মযোগের অধীনে 6টি অধ্যায় আছে। প্রথমে হচ্ছে অর্জুন বিষাদ যোগ, তারপরে হচ্ছে আমাদের সাংখ্য যোগ, তারপরে হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ এবং ধ্যান যোগ। ভক্তি যোগের মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষরব্রহ্ম যোগ, যোগ পরম গুহ্য যোগ, বিভূতি যোগ, তারপরে বিশ্বরূপ দর্শন যোগ বা রূপ দর্শন, আর 12তে হচ্ছে ভক্তি যোগ। এই
এতগুলো অধ্যায় আমরা কিন্তু শেষ করে ফেলেছি। তার মানে ভগবদ গীতার আমরা মুখ্য অংশ কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমরা ভগবদ গীতার মুখ্য অংশ, ভক্তিযোগের যে উদ্দেশ্য, সেই জায়গা পর্যন্ত কিন্তু আমরা শেষ করে ফেলেছি। এবার আমাদের যেটা দরকার, আমরা এই যে ভক্তি যোগের কথা আমরা জেনে গেছি, ভক্তি কিভাবে করব, এইটিকে আরো শক্তিশালী করার জন্য আমরা কিছু জ্ঞানের কথা শুনবো। হ্যাঁ, সেটি হচ্ছে জ্ঞান যোগের মধ্যে আছে। তো আমরা ভক্তি যোগের মাধ্যমে ভক্তির সমস্ত পদ্ধতি সবকিছু সম্বন্ধে জানলাম। ভক্তির উন্মেষ যেটা আমাদের মধ্যে হবে, সেটাকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য এখন আমাদের জ্ঞানের প্রয়োজন। সেই জ্ঞানটি এই জ্ঞান যোগ দ্বারা পাওয়া যাবে। তো জ্ঞান যোগ আমাদের শুরু হচ্ছে 13 নম্বর অধ্যায় থেকে। 13 নম্বর অধ্যায় থেকে তো 12 নম্বর অধ্যায় পর্যন্ত আপনাদেরকে আমি খুব বিস্তারিতভাবে বারবার বারবার বলে আপনাদেরকে সামনে নিয়ে গেছি। 12 নম্বর অধ্যায়টা আহ কালকে পরশু দুদিনেই মোটামুটি রিভিশনের মতোই রয়ে গেছে, আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন। 13 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করব। 13 নম্বর অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি, প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতি, পুরুষ এবং বিবেক যোগ। এই অধ্যায়ের নাম কি? প্রকৃতি, পুরুষ এবং বিবেক যোগ। তো এখান থেকে আমরা জ্ঞান অর্জন করব। কি জ্ঞান অর্জন করব? তো এখানে অর্জুন কিছু প্রশ্ন করবে ভগবানকে, সেগুলো আমরা ভগবান উত্তর দেবেন, আর আমরা সেগুলো ওই অর্জুন যখন শুনবে তখন আমরাও শোনার চেষ্টা করব, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া হয়েছিল। তো আমরা এবার এই প্রকৃতি পুরুষে এই অধ্যায়ে কি আছে আমাদের, এবার আমি তার একটা সংক্ষিপ্ত সার আপনাদের বলে দিই, তাহলে মন স্থির করতে বা বুঝতে সুবিধা হবে। এই অধ্যায়ে আমরা প্রকৃতি সম্বন্ধে জানবো। আমরা 5টি বিষয় সম্বন্ধে ভগবদ গীতা থেকে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি। এই প্রকৃতি সম্বন্ধে আমরা জানবো এবং জীব সম্বন্ধেও কিছুটা জানবো। তারপরে পুরুষ, পুরুষ মানে ভগবানকেই বলা হয় পুরুষ। প্রকৃতি, পুরুষ এবং বিবেক জ্ঞানের কথা এখানে বলা হবে। তাহলে এবার আমরা প্রকৃতি সম্বন্ধে জানবো। প্রকৃতি কি, কাকে বলে। তো এবার অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞ এব চ এতদ্বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। কি বললো অর্জুন? অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। অর্জুন এখানে প্রশ্ন করলো। কি প্রশ্ন? প্রকৃতি কি, প্রকৃতি কাকে বলে? পুরুষ কি, পুরুষ কাকে বলে? ক্ষেত্র কি, ক্ষেত্র আমরা তো জানি মাঠকে বলে ক্ষেত্র। ক্ষেত্র কি, ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ একটা নতুন কথা শুনছেন। ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে যে ক্ষেতের সম্বন্ধে জ্ঞান রাখে তাকে বলে জ্ঞ। যেমন অজ্ঞ, অজ্ঞ কাকে বলি আমরা? যার জ্ঞান নেই তাকে বলে অজ্ঞ, আর যার জ্ঞান আছে তাকে বলা হয় জ্ঞ। হ্যাঁ, তো ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র সম্বন্ধে যে জানে সে তাকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তাহলে কি কি হলো? প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। এইটা এবার অর্জুন বলছে আমি এগুলো জানতে ইচ্ছে করি। আর কি জানতে ইচ্ছা করি? জ্ঞান কি আর জ্ঞেয় কি। জ্ঞান মানে হচ্ছে যেটা আমরা, জ্ঞান যাকে বলে জ্ঞান, জ্ঞানী। আর জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়। কাকে জানা উচিত আমাদের, কাকে জানা যায়, সেটাই এখানে বলবে। তাহলে অর্জুন এখানে 6টি প্রশ্ন করলো। কি কি? প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র কি জ্ঞান কি আর জ্ঞান ও কি। জ্ঞেয়। ঠিক এতদূর পর্যন্ত বোঝা গেল। এবার ভগবান তার উত্তর দিচ্ছে। এতদূর বোঝা গেছে তো? তো এই শ্লোকটি ভগবান কি, অর্জুন কি বলল? অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষং চৈব চ এব চৈব প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এটা এতৎ বেদিতুম ইচ্ছে, বেদি মানে জানতে চাওয়া, বেদিতুম ইচ্ছামি মানে আমি জানতে ইচ্ছা করছি। এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং মানে জ্ঞান, জ্ঞেয়ং মানে জ্ঞেয়, চ কেশব হে কেশব, আমাকে আপনি বলুন প্রকৃতি কি, পুরুষ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি। এই 6টি প্রশ্ন অর্জুন করলেন। ঠিক, এবার ভগবান তার উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয়, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রজ্ঞম ক্ষেত্রজ্ঞম ইতি অভিধায়তে।
ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রজ্ঞম ইত ক্ষেত্রজ্ঞম ইত্যভিধায়তে এতৎ যো বেদিতং প্রাহু ক্ষেত্রজ্ঞম ইতি তদ্বিদঃ। তো ভগবান এখানে কি কি প্রশ্নের উত্তর, ইদং শরীরং কন্তেয়, এই শরীর, শরীরকে বলা হয় ক্ষেত্র। ক্ষেত্র কি তাহলে? এই শরীর। আর ক্ষেত্রজ্ঞ, ইদং শরীরং কন্তেজ্ঞ ক্ষেত্রম অভিধায়তে, মানে এই শরীরকে ক্ষেত্র বলা হচ্ছে। এদৎ বেদিতুম, এদং এদৎ যো ব্যক্তি তং প্রাহু, এটাকে যে জানে, এই শরীর হচ্ছে আমাদের ক্ষেত্র, আর এই শরীরকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। বোঝা গেল? তাহলে প্রথমে অর্জুন কি জিজ্ঞেস ছিল, প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞম এবচ এতৎ বেদিতুম ইচ্ছা আমি জ্ঞানং জ্ঞেয়চ কেশব। ছটি প্রশ্ন করলো অর্জুন। ছটি প্রশ্নের উত্তরে ভগবান প্রথম যেটা উত্তর দিচ্ছেন, ইদং শরীরং কমতেও, এই শরীর, হে অর্জুন, এই শরীরকে কি বলা হয়, ক্ষেত্রম অভিধায়তে, এই শরীরকে কি বলা হয়, ক্ষেত্র বলা হয়। ইদং শরীরং কন্তেও ক্ষেত্রম অভিধায়তে, একে, এই শরীরকে ক্ষেত্র বলে অভিহিত করা হয়েছে। এতদ মানে এটাকে যে জানে, এতদ যো ব্যক্তি, ব্যক্তি মানে জানা, এতদ যো ব্যক্তি তং প্রাহু, এটা যে জানে তাকে কি বলা হয়, ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদেহ, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তাহলে আমাদের শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর শরীরটাকে জানে কে? শরীরটাকে কে জানে বলুন? এই, ভগবান। হ্যাঁ, আত্মা। 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 তাহলে আত্মাকে কে বলছে? ক্ষেত্রজ্ঞ। তাহলে এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর এই ক্ষেত্রের মালিককে, আত্মা, এই আত্মাকে বলছে ক্ষেত্রজ্ঞ। বোঝা গেল? তাহলে প্রথম দুটো প্রশ্নের উত্তর পাওয়া গেল। প্রথম প্রশ্ন অর্জুন ছটি প্রশ্ন করেছিল, পুরুষকে, প্রকৃতিকে, ক্ষেত্রকে, ক্ষেত্রজ্ঞকে, আর জ্ঞানকে, আর জ্ঞেয়কে। জ্ঞান মানে হচ্ছে জ্ঞান, আমরা যেটাকে জ্ঞান বলি, নলেজ। আর জ্ঞেয় মানে যাকে জানা যায়। এই ছটি প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্নের উত্তর ভগবান কি দিলেন, যে এই শরীরটাকে কি বলা হয়, ক্ষেত্র। ক্ষেত্র কি তাহলে? ইদম শরীরম কন্তেয় ক্ষেত্র, ইদম শরীরম ক্ষেত্র ক্ষেত্রম ইতি অভিধায়তে। তো এই শরীরটাকে আমাদের ক্ষেত্র বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, এতৎ যো ব্যক্তি তং প্রাহু, এটাকে যে জানে তাকে কি বলা হচ্ছে, ক্ষেত্রজ্ঞম অভি ইতি তদ্বিদহ। আর যে এই শরীরটাকে যে জানে তাকে ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে। তাহলে এই শরীরটাকে কে কে জানে বলুন? আপনার শরীরকে কে জানে? আমার আত্মা জানে। আত্মা জানে। আর কিন্তু পরমেশ্বর। আর একটা নতুন পরমেশ্বর। কথা শুনবো আমরা, এর পরের শ্লোকে আর একটা নতুন কথা। পরমেশ্বর। হ্যাঁ। তো অর্জুন, এবার বাংলাটা কি লেখা আছে? বাংলাটা লেখা আছে, অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়, এই সমস্ত বিষয়ে জানতে ইচ্ছা করি। ঠিক তো ভগবান এবার উত্তর কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন, হে কন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত, এই শরীরকে ক্ষেত্র বলা হয়, এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। একদম অর্জুন খুব সহজে বলে দিলেন যে এই শরীরকে বলা হয় ক্ষেত্র, আর ভগবান বললেন যে এই শরীরকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তাৎপর্য শুনুন, অর্জুন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন। এই বিষয়ে তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন। শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, এই দেহকে বলা হয় ক্ষেত্র, যিনি এই সম্বন্ধে জ্ঞাত, জ্ঞাত মানে হচ্ছে যার জ্ঞান জানেন। আছে, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই দেহ বদ্ধ জীবের কর্মক্ষেত্র। এই শরীরটা হচ্ছে বদ্ধ জীব, মানে কারা? আমরা, আমরা যারা এই শরীরের মধ্যে আটকে আছি তাদেরকে বলছে বদ্ধ জীব। এই শরীরটি হচ্ছে বদ্ধ জীবের কর্মক্ষেত্র। এই বিষয়ে তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন। এই দেহকে বলা হয় ক্ষেত্র, যিনি ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্র। এই বদ্ধজীবের কর্মক্ষেত্র। বদ্ধজীব মাত্র এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে। এই জড় প্রকৃতির উপর আমরা আধিপত্য, আমরা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করে, যেমন ছিপ দিয়ে আমরা মাছ ধরার জন্য অজানা জিনিসকে আমরা জয় করার চেষ্টা করি, তাই আমরা আনকন্ট্রোলেবল সিচুয়েশনের পুরেও আমরা আমাদের কর্তৃত্ব দেখানোর চেষ্টা করি। শুধু আমাদের কিন্তু কর্তৃত্ব দেখানোর জায়গা একটাই, এই শরীর। তাছাড়াও কিন্তু আমরা বাইরের উপরেও আমরা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করি। আর তখনই কি হয়? তখনই যত সমস্যা শুরু হয়ে যায়। আর তাই জড় প্রকৃতির উপর তার আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি
কর্মক্ষেত্র প্রাপ্ত হয়, আর সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ। আর দেহটি কি? দেহটি হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা গঠিত। আমাদের এই শরীর কি দ্বারা গঠিত? ইন্দ্রিয় দ্বারা গঠিত। বদ্ধ জীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, আর ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে তাকে একটি দেহ বা কর্মক্ষেত্র প্রদান করা হয়। তাই দেহকে বলা হয় ক্ষেত্র, অর্থাৎ বদ্ধ জীবের কর্মক্ষেত্র বা কর্ম করার স্থান। এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত বা জেনে গেছে তার শরীর সম্বন্ধে, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, দেহ এবং দেহের জ্ঞাতার মধ্যে পার্থক্য বোঝা খুব একটা কঠিন নয়। কিন্তু কেউ বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তার দেহে কত পরিবর্তন লক্ষ্য করা যায়। তবু দেহের মালিক বা দেহীর কোনো পরিবর্তন হয় না। আমাদের দেহের মালিককে আত্মা, তার কোনো পরিবর্তন হয় না। আপনি একটা জায়গা থেকে আর একটা যাওয়ার জন্য ট্যাক্সিতে চড়েন, বাসে চড়েন, ট্রেনে চড়েন, এরোপ্লেনে চড়েন, কিন্তু যে ব্যক্তি যাচ্ছে সে ব্যক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু বাহনের পরিবর্তন হচ্ছে। আর সে ব্যক্তিটা হচ্ছে আত্মা। তবু পরিবর্তন হয় না, তিনি সবসময় একই থাকেন। এইভাবে এইভাবে ক্ষেত্রজ্ঞের পার্থক্য উপলব্ধি করা যায়। এইভাবে বদ্ধজীব বুঝতে পারে যে তার দেহ থেকে সে ভিন্ন। ভগবত গীতার প্রারম্ভেই বলা হয়েছে দেহিনস্মিন, অর্থাৎ দেহের দেহি আছে, দেহের দেহি। দেহি কথার অর্থ কি? দেহের মালিককে বলা হয় দেহি। যেমন গৃহ মানে হচ্ছে বাড়ি, গৃহী মানে যে গৃহে থাকে। তো দেহের মালিককে দেহি। তাই বলছে তাই বলছে দেহের পরিবর্তন হচ্ছে, দেহের মালিকই হচ্ছে এই ক্ষেত্রজ্ঞ। এই দেহের মালিকই হচ্ছে ক্ষেত্রজ্ঞ, মানে এই দেহের মালিককে আত্মা, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। আমরা কখনো কখনো মনে করি আমি সুখী, আমি পুরুষ, আমি মহিলা, আমি কুকুর, আমি একটি বেড়াল, এগুলি ক্ষেত্রজ্ঞর দেহগত উপাধি। এগুলো দেহের উপাধি। কার উপাধি এগুলো? দেহের উপাধি। দেহটা যে রকম আমার ইচ্ছে, সেই রকম ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমার সেরকম শরীর। কিন্তু আত্মা ওই একই আত্মা আছে, কুকুরের আত্মা আর মানুষের আত্মা একই। শুধু বস্ত্র পরে আছে। বাড়িতে থাকলে কেউ কখনো লুঙ্গি পরে থাকে, হাফ প্যান্ট পরে থাকে, ট্রাউজার পরে থাকে, মায়েরা শাড়ি পরে থাকেন, তাই না? আবার যখন অফিসে যায় তখন কোট পরেন, প্যান্ট পরেন। আবার মন্দিরে গেলে ধুতি পরেন, তাই না? বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আমরা বস্ত্র পরিধান করি, কিন্তু ব্যক্তি সেই একই। তাই আমাদের এই শরীর বিভিন্ন ধরনের কাজ করার জন্য, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করার জন্য বিভিন্ন ধরনের পোশাক পরে শরীর। আর এই পোশাকের নামই হচ্ছে দেহ। কখনো কুকুরের শরীর, আমরা শুধু বাজার করতে যাওয়ার সময় ট্রাউজার পরে যাই, আবার খুলে এসে অফিসে যাওয়ার সময় যেমন আবার প্যান্ট শার্ট লাগিয়ে নিই, আবার মন্দিরে যাওয়ার সময় যেমন ধুতি পরে নিই, ওই সময়টার জন্য কিন্তু ওই বস্ত্রটাই আমাদের কাছে থাকে। তেমনি কুকুর, শিয়াল, বেড়াল, গরু, গাছপালা যত কিছু আছে, এগুলি সব আত্মার পোশাক। এগুলো একটি নির্দিষ্ট সময় পরে আত্মা সেই পোশাক ত্যাগ করে আবার একটি নতুন পোশাক ধারণ করে। এবার কোন পোশাকটা পরবে সেটি নির্ভর করে তার ইচ্ছার উপরে। ইচ্ছা আর তার বাড়িতে কোন পোশাকটি আছে। বাড়িতে আছে মানে কতখানি সে অর্থ উপার্জন করেছে যা দ্বারা সে ওই পোশাকটি কিনতে পারে। তাই আমরা এই যে বর্তমান মানব শরীরে আছি, এই মানব শরীর কিন্তু আমাদের কৃতকর্মের ফল। আমরা পূর্ববর্তী জীবনে যতখানি পুণ্য পাপ অর্জন করেছি, তাছাড়া আর আমাদের মৃত্যু সময়ের শেষের সময়, যে লাস্ট বার যখন আমরা মৃত্যুবরণ করেছিলাম, তখন আমাদের যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছার উপরে নির্ভর করে আমরা এই শরীরটা প্রাপ্ত করেছি। এই শরীরে দুঃখ, জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা, অনেক ধরনের, গ্যাসের ওষুধ, কিডনি খারাপ, মাথায় টিউমার, চোখে কম দেখা, কানে কম শোনা, এগুলো সব আমাদের পূর্ববর্তী জীবনের কর্মকৃত ফল। আমরা কাউকে দোষ দিতে পারবো না, কাউকে বলতে পারবো না ভগবান কেন নির্দয়। ভগবান প্রচুর দয়ালু, প্রচুর দয়া ভগবানের মনে। কিন্তু আমাদের মতো আমি যতখানি পাওয়ার যোগ্য ততখানিই ভগবান দিয়েছে। যোগ্যতা কিসের বিচারে? যেরকম কর্ম করে যেমন সঞ্চয় করেছি পুণ্য, তেমনই আমরা শরীর বর্তমানে প্রাপ্ত করেছি। তো বুদ্ধিমান ব্যক্তির কি কাজ কি হবে? পুণ্য সঞ্চয় করা, না এই পুণ্যেরও বাইরে গিয়ে আরো কিছু সঞ্চয় করা, যাতে আর বারবার এই ঝামেলার মধ্যে না আসতে হয়। আর এই ঝামেলা থেকে বেরোনোর জন্য ভগবান বিভিন্ন ফর্মুলা দিয়েছে, যে ফর্মুলা দিয়ে আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে বাইরে বেরোতে পারি। তারপরে শুনুন কি বলছেন এর তাৎপর্য এখানে। একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র। দেহের মালিক রূপে আমি
আপনি বা কেউই ক্ষেত্রজ্ঞ, আর এই দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র। ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায়ে দেহের জ্ঞাতা জীব এবং তার স্থিতি, যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে, তা বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতার পরবর্তী 6টি অধ্যায়ে পরমেশ্বর ভগবান সম্বন্ধে ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক বর্ণনা করা হয়েছে। অধ্যায়গুলিতে ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবান, পরম পদ এবং অধস্তন রূপে জীবের স্বরূপ সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জীব সর্ব অবস্থাতেই অধস্থন, অধস্তন, কিন্তু অধস্তন মানে নিম্ন, কিন্তু তাদের বিস্মৃতির ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। বিস্মৃতি মানে তারা ভুলে গেছে, বিস্মৃতির কারণে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। শুভ কর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয়, তখন তারা আর্ত, অর্থার্থে, জিজ্ঞাসু এবং জ্ঞানী রূপে ভগবানের অনুবর্তী হয়। ভগবানের কাছে কারা যায়? আমরা 7 নম্বর অধ্যায় কি পড়লাম? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকীর্তন অর্জুনা, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভারতর্ষ, মানে 4 প্রকার ব্যক্তিরা ভগবানের কাছে যায়। কারা তারা? আর্ত, দুঃখী, যাদের টাকার প্রয়োজন, যাদের বুদ্ধি জ্ঞান লাভের যাদের ইচ্ছা আছে, আর যারা জ্ঞানী। এই 4 প্রকার সুকীর্তি ব্যক্তিরা, যাদের সুকীর্তি আছে, তারাই ভগবানের আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এবং কি বলছে? শুভ কর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয়, তখন তারা আর্ত, অর্থার্থিক, জিজ্ঞাসু এবং জ্ঞানী রূপে ভগবানের অনুবর্তী হয়। এই বিষয়েও বর্ণনা করা হয়েছে জীব কিভাবে জড়জগতের সংস্পর্শে আসে এবং ভগবান কিভাবে তার সকাম কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে। এই সমস্ত বিষয়ে ত্রয়োদশ অধ্যায় থেকে বলা হয়েছে। জীব যদিও তার দেহ জড় দেহ এবং সম্পূর্ণ জীব যদিও তার জড় দেহ থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনাদের যে শরীর আছে, এই শরীর থেকে কিন্তু আপনারা ভিন্ন, এটা মাথায় রাখতে হবে। আমরা এই শরীর নিয়ে অনেক দিন যুক্ত হয়ে আছি বলে শরীরের প্রতি আমাদের একটা আসক্তি হয়ে গেছে, কিন্তু আমরা শরীর নই। শরীর আমাদের বাসস্থান, শরীর আমাদের কর্মক্ষেত্র। এই শরীর যতদিন আছে তখন এই শরীরটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তারপরে কিন্তু আমাদের এই শরীর ত্যাগের পরে আমাদের অস্তিত্ব কিন্তু একদমই বিনষ্ট হবে না, আমাদের অস্তিত্ব কিন্তু থাকবেই। আর আত্মার কখনো অস্তিত্ব বিনাশ হয় না, সেটি আমরা 2 নম্বর অধ্যায়ে খুব সুন্দরভাবে পঠন করেছি, তাই না? যে আত্মা কখনো বিনাশ হয় না, আত্মা শুধু দেহ কি পরে, জামা কাপড় যেমন পরিবর্তন করি, তেমন আত্মা শরীর পরিবর্তন করেন। তো এই ত্রয়োদশ ভিন্ন রূপে বলা হয়েছে, তবুও তার জড় দেহের সঙ্গে কোনো রকম সম্পর্কিত হয়ে পড়ে, সেটি এখানে ব্যাখ্যা তবে আমরা এই যে আমাদের শরীর আছে, আমরা আত্মা, আমরা শরীর নই, এই সমস্ত জানার পরেও আমরা কেন আবদ্ধ হয়ে থাকি? তার কারণ হচ্ছে আসক্তি। এই শরীরের মধ্যে থাকতে 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 আমরা শরীরের সঙ্গে আসক্ত হয়ে পড়ি। তাই শরীরের দুঃখ কষ্ট আমরা আত্মা পর্যন্ত আমরা বয়ে নিয়ে যাই। এইবার ভগবান আর একটি নতুন কথা বলবে। তাহলে আমরা 1 আর 2-এ আমরা কি পড়ে ফেললাম? শ্লোকে ভগবানকে 6টি প্রশ্ন করলো অর্জুন। কি? পুরুষকে, প্রকৃতিকে, ক্ষেত্রকে, ক্ষেত্রজ্ঞকে, জ্ঞানকে আর জ্ঞেয় কি। ঠিক আছে, এই 6টি প্রশ্ন ভগবান তার প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম শ্লোকের মাধ্যমে ভগবান দুটি 2টি প্রশ্নের উত্তর দিলেন। ক্ষেত্র মানে হচ্ছে এই শরীরটা, আর ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে এই শরীরের সম্বন্ধে যে জানে, অর্থাৎ এই শরীরকে যে জানে, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। আমরা এতক্ষণ পর্যন্ত 2 নম্বর আহ শ্লোক পর্যন্ত পড়লাম। ভগবান আর একটা নতুন কথা বলছেন, এবার শুনুন। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্তজ্ঞানং মতং মম। তো ভগবান কি বললেন? ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি। খুব বড় কথা বললেন। ক্ষেত্রজ্ঞ মানে কি? যে ক্ষেত্রকে জানে, তাই তো? ক্ষেত্রজ্ঞং চপি চ অপি, আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে। কিভাবে জানবে? ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি, আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে। কার ক্ষেত্রজ্ঞ? সর্বক্ষেত্রেষু ভারত, মানে প্রত্যেকটা জীবের শরীর সম্বন্ধেও ভগবান জানে, মানে ক্ষেত্রজ্ঞ। তার মানে আমরা আমাদের শরীর সম্বন্ধে, আমি আত্মা হিসাবে শরীরকে জানি, এই ক্ষেত্রটি জানি, আমি ছাড়াও ভগবানও জানেন। কেমন হচ্ছে না ব্যাপারটা? আমি তো জানি, আমি ছাড়া আমার ক্ষেত্রটা ভগবানও জানেন। যেমন যেমন আমার কাছে মনে করুন 2 বিঘা জমি আছে, ঠিক? তো এই জমি সম্বন্ধে আমি সম্পূর্ণভাবে জানি, জানি তো।
তার কি মোজা কি, খতিয়ান নম্বর কি, দাগ নম্বর কি, সবকিছু জানি। আমার জমি সম্বন্ধে সম্পূর্ণভাবে আমি জানি। আমি ছাড়াও আর একজন এই জমি সম্বন্ধে জানে, কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেও জানে আমার জমিতে কি দাগ নম্বর, খতিয়ান নম্বর, যত কিছু আছে সব। তো তেমনই আমাদের এই শরীর সম্বন্ধে আমরা নিজেদেরকে জানি। আর আমাদেরকে এই শরীর, আমরা যেমন জানি, এই ক্ষেত্রটি আমরা যেমন জানি, এছাড়াও আর একজন জানেন, তিনি হচ্ছেন ভগবান। তাই ভগবান বলছেন, ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু। শুধু আমার শরীর নয়, প্রত্যেকের শরীরকেও ভগবান জানে। তার মানে আমরা নিজেরা আমাদেরকে জানি, আর ভগবান, ভগবান তো ভগবানকে নিজে জানে, তাছাড়াও বাকি সকলকেই জানে ভগবান। ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্তৎ জ্ঞানং মতমঃ। আর এই ক্ষেত্রকে জানা, ক্ষেত্র কি? শরীর। আর ক্ষেত্র মানে হচ্ছে যে শরীর সম্বন্ধে জানে তাকে জানা, তার মানে তাকে বলা হয় জ্ঞান। তাহলে জ্ঞান কি হলো এখানে? 3 নম্বর অধ্যায়, 3 নম্বর শ্লোকের মাধ্যমে আর কি কি জিনিসের কথা? প্রথমে বলেছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বলেছে, আর কি বলছে এবার? বলছে যে জ্ঞান কাকে বলছে, এই কথাটা বলবে। জ্ঞান, জ্ঞান কাকে বলছে? বলছে ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্র ভালো। হে ভারত, হে ভারতবংশীয়, তুমি আমাকে কি জানবে? আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে, কারণ আমি প্রত্যেকটা জীবের ক্ষেত্র সম্বন্ধে জানি, শরীর সম্বন্ধে জানি। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানং যত্তৎ জ্ঞানং মতম। আমার মতে এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানা, এটাই হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞান কি হলো? তাহলে এখানে কি কি প্রশ্নের উত্তর পেলাম? কতগুলো প্রশ্নের উত্তর পেলাম আমরা? 3টে প্রশ্নের উত্তর পেলাম। প্রথম প্রশ্ন কি? ক্ষেত্র মানে শরীর, ক্ষেত্রজ্ঞকে শরীরের যে মালিক, এবং আরেকজন সে হচ্ছে ভগবান স্বয়ং পরমাত্মা রূপে, যে এই ক্ষেত্রের মধ্যেই বসে আছে। তাহলে আমরা 3টে প্রশ্নের উত্তর পেলাম। আমরা ক্ষেত্র সম্বন্ধে জানলাম, আমরা ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানলাম। এবার ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে যে জানে, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যার জ্ঞান আছে, সেটা হচ্ছে ক্ষেত্র, তাকে বলছে জ্ঞান। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে জানাটাই হচ্ছে জ্ঞান। তার মানে আপনার কাছে জ্ঞান আছে মানে আপনি ক্ষেত্রজ্ঞকেও চেনেন, আপনি ক্ষেত্রকেও জানেন, ক্ষেত্রজ্ঞকেও জানেন। বোঝা গেল? এতদূর পর্যন্ত বোঝা গেল? এই হুম। জায়গাটা খিটিমিটি লাগলে হবে না। ক্ষেত্র হচ্ছে আমার শরীর, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আমি। আর আমি, এই যে শরীর সম্বন্ধে কেউ যদি জ্ঞান অর্জন করেছে, আর কেউ যদি আত্মা সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে, সেটাকে বলছে প্রকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞান কি তাহলে? ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানাকে বলছে প্রকৃত জ্ঞান। ঠিক। আর ভগবানও এই ক্ষেত্র সম্বন্ধে জানে। ঠিক। এতদূর পর্যন্ত আমরা বুঝে গেলাম। বোঝা গেল? কোনো কনফিউশন নেই তো? আবার ভগবান কি বলছে? প্রত্যেকটা দেহের মধ্যে, দেহ সম্বন্ধে উনি জানেন। কিভাবে তিনি জানেন? তিনি পরমাত্মা রূপে প্রত্যেকটা দেহের মধ্যে তিনি বর্তমান। এইবার ভগবান কি বলছে? ভগবান বলছে এই যে, যে ক্ষেত্রটি আছে, এই ক্ষেত্রটি কিভাবে তৈরি, এই ক্ষেত্রটি কিভাবে তৈরি, তার জন্য আমরা বিভিন্ন শরীরে এই ক্ষেত্রের কি কি পরিবর্তন হয়, কি হয় না হয়, সবকিছু আমরা পড়ব। তো আমরা একটা 24টা তত্ত্ব সম্বন্ধে পড়েছিলাম, মনে আছে আপনাদেরকে? 24টা তত্ত্ব মনে আছে তো? একজন কেউ বলুন তো 24টা তত্ত্ব কি, যে আমাদের এই ক্ষেত্র তৈরি হওয়ার জন্য 24টা তত্ত্ব একজন কেউ বলুন। বলুন, কেউ আনমিউট করে বলুন তো। বলতে পারবেন 24টা তত্ত্ব কি? 1 মিনিট কি হয়ে যাবেন? বলুন, একটু জোরে বলুন। বের করে লেখা আছে তো। আচ্ছা, লেখা আছে। একদিন মহুয়া মাতাজি একদিন বলেছিলেন, কয়েকদিন আগে, কিছু হয়তো 2 সপ্তাহ আগে বলেছিলেন, পঞ্চভূত, 5টি ভূত কি? জল, বায়ু, অগ্নি, আকাশ, আর জল, বায়ু, অগ্নি, আকাশ, আর জল, বায়ু, অগ্নি, আকাশ, বলবো আর প্রভুজি? মাটি। হুম। মাটি। হ্যাঁ। এই হলো 5টি। আর হুম। 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কত? ত্বক। ত্বক, 5টি কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, হাত, পা, পাঁচ। মুখ, প্রস্থ, আর পায়ু। আর 5টি হচ্ছে ইন্দ্রিয়ের বিকার, বিষয়সমূহ, রূপ, রস, বিষয় সমূহ। গন্ধ, শব্দ, স্পর্শ। হ্যাঁ। 20টা হয়ে গেল। আর 4টের মধ্যে প্রথম বুদ্ধি 3টে হলো মন, অহংকার, বুদ্ধি, অহংকার। চতুর্থ হলো প্রধান। প্রধান, এ হলো 24টি তত্ত্ব। আর এর মধ্যে যখন প্রাণের সঞ্চার হয়, তখন 25টা তত্ত্ব নিয়ে একটা আত্মা। পঁচিশটা হয়ে জীবন্ত গেল। হ্যাঁ। প্রাণী হয়। তাই? ঠিক। হুম,
আচ্ছা, ঠিক ঠিক। এগুলো আপনাদের মনে রাখতে হবে, কারণ আমরা ভগবদ গীতার শেষের দিকে চলে আসছি, তো মানে আমরা তো 2/3 পড়ে ফেলেছি, এবার লাস্ট 33% পড়ছি আমরা। তো আপনাদেরকে মোটামুটি এগুলো বারবার শুনে শুনে আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এইবার ভগবান এই শরীর এবং তার বিকার সম্বন্ধে বলবেন। বিকার, বিকার কাকে বলে? এই যে শরীরের রিয়াকশন গুলো, এইগুলোকে বলছে বিকার। যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ যখন আমাদের কার সঙ্গে যুক্ত হয়, যখন আমাদের এই ইন্দ্রিয় সমূহের সঙ্গে যুক্ত হয়, তখন আমাদের শরীরের মধ্যে কি কি বিকার আসে সেইটার সম্বন্ধে আমরা পড়ব। 4 নম্বর কি বলছে ভগবান? যৎ ক্ষেত্রম যৎ চ যাদৃক, যা যাদৃক চ যদ্রিকারি যতশ্চ যৎ স য স চ যো যৎ ভাবস্য তৎসমাসেন মে শৃণু। তো ভগবান বলছে শুনো। কি শুনতে বলছে? এই সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, কার থেকে উৎপন্ন হয়েছে, ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি, তার প্রভাব কি, সেই সব বিষয় সম্বন্ধে আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। ভগবান এবার কি সম্বন্ধে শ্রবণ করতে বলছে? যৎ তৎক্ষেত্রক যচ্চ যাদৃক চ যাদৃকারি যতশ্চ যৎ স চ যো যৎ প্রভাবস্য তৎসমাসেন মে শুনু। তাই বললো, তাহলে তুমি আমার কাছে শ্রবণ করো। ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, এই ক্ষেত্রজ্ঞের, ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি, ক্ষেত্রজ্ঞ মানে আত্মার স্বরূপ কি, তার প্রভাব কি, সেই সেই বিষয়ে সংক্ষেপে তুমি আমার কাছে শ্রবণ করো। ভগবান এবার বলছে, ভগবান শ্রী ভগবান এখানে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন। এখানে দেহ কিভাবে গঠিত, এই দেহের উপাদানগুলি কি, দেহের উপাদানগুলি একটু আগে 25টি তত্ত্ব বললাম আমরা। কার নিয়ন্ত্রণাধীন দেহ কাজ করে চলেছে, কিভাবে দেহের পরিবর্তন হচ্ছে, কোথা থেকে এই পরিবর্তনগুলো আসছে, তার কারণ কি, এর উদ্দেশ্য কি, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি, আত্মা, স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ কি, সেই সম্বন্ধে জানতে হবে। জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য কি, তাদের বিভিন্ন প্রভাব, তাদের শক্তি আদি বিষয়ে জানতে হবে। পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরি এই ভগবদ গীতা উপলব্ধি করতে হবে, তখনই সমস্ত প্রশ্নের উত্তর হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। কিন্তু আমাদের সতর্ক হতে হবে যে সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে যেন জীবাত্মার সঙ্গে এক বলে মনে না করি। কাকে? পরমেশ্বর ভগবানকে। এবং আত্মা যেন এক বলে না ভাবি। আমাদের হৃদয়ে কি আছে? আত্মা আছে, যেটা সমগ্র শরীরে ব্যাপ্ত হয়ে আমাকে জীবন্ত করে রেখেছে। আর তার পাশে কে বসে আছে? পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে পরম পরম আত্মা, তিনিও বসে আছেন, আর প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা বসে আছে। তাই পরমাত্মাও একজন ক্ষেত্রজ্ঞ, সেটাই ভগবান আগেই বলেছেন। সকলের দেহে পরমেশ্বর যেমন জীবাত্মার সঙ্গে এক বলে মনে করে, অনেকটা শক্তিমান এবং শক্তিহীনকে সমান বলে মনে করা সামিল। উদাহরণ দিয়ে বলেছে, শক্তিমান যার শক্তি আছে আর শক্তিহীন দুজনে এক নয়, সেটি বলতে চেয়েছে। তো ভগবান হচ্ছেন শক্তিমান, আর আমরা হচ্ছে শক্তিহীন, তাই আমরা কখনোই দুজনে এক নই। তারপরে ভগবান কি বলছে? 5 নম্বর শ্লোকে বলছে, ঋষিভি বহুধা গীতম, ঋষিধা বহুধ গীতম ছন্দোভি বিধয়ে পৃথক ব্রহ্মসূত্র পদে চ এব হেতুদমদ্ভি বিনিশ্চতে। তো ভগবান কি বললেন? ঋষি ভি বহুধা গীতম ছন্দ্রভি বিভির্ধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুম অদ্ভি বিনিশ্চিতেই। তো ভগবান কি বললেন এর অর্থ? এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণনা করেছেন। বেদান্ত সূত্র থেকে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তো বিভিন্ন বেদে, বিভিন্ন বেদে ঋষিগণ এই ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় সম্বন্ধে অনেক জায়গাতে তারা মানে ব্যাখ্যা করেছেন। সেটি আমরা এবার জানার চেষ্টা করব। হুম। তো এই যে জ্ঞান, এই জ্ঞানগুলি কিভাবে, কারা কারা কোথায় কিভাবে বর্ণনা করেছে শ্লোকে আরো
বিশ্লেষণে খুব বিস্তারিত দেওয়া আছে। তবে পরবর্তী যখন আপনারা শ্লোকগুলো পড়বেন সেগুলো ধীরে ধীরেই বুঝে যাবেন। এইবার 6 এবং 7 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন এবার শুনুন। যে আমরা কাকে ক্ষেত্র, এই ক্ষেত্র মানে এই শরীরের মধ্যে কি কি পরিবর্তন হয়, কি চলে, সেই সম্বন্ধে বলছে। আমরা কি সম্বন্ধে জ্ঞান অর্জন করছি? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি আর পুরুষ। তো আমরা ক্ষেত্র সম্বন্ধে এখন জানছি, আর এই ক্ষেত্রের মধ্যে কি কি বিকার হয়, কি কি পরিবর্তন হয়, সেইগুলো এবার আমরা 6 এবং 7 নম্বরে পড়ব। খুব সুন্দর শ্লোক। महाभूतान्नहङ्कारो बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशकं च पञ्चचेन्द्रियगोचरा इच्छादेश सुखं दुःखं संघातचेतना धृति एतच्क्षेत्रं समासेन सविकारो मुदाहृतम्। তো ভগবান কি বললেন? মহাভূতান অহংকারো বুদ্ধির অব্যক্তম এব চ ইন্দ্রিয়ানি দশকাংশ, 10টা ইন্দ্রিয়ের কথা বললো। ইন্দ্রিয়ানি দশকাংশ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম, মানে আমাদের মধ্যে কি কি হয়, ইচ্ছা দেশ সুখ দুঃখের অনুভূতিগুলো আছে, এগুলো সংঘাত চেতনা ধৃতি, এগুলো সব বিকার। এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকার মুদাতম, এটি হচ্ছে সব ক্ষেত্রের বিকার সম্বন্ধে তুমি জানো। এইবার তার যে 24টি 25টি তত্ত্ব বললেন, তার এইখানে লেখা আছে পঞ্চমহাভূত। পঞ্চমহাভূত কি? মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ পঞ্চভূত হয়ে গেল। অহংকার বুদ্ধি অব্যক্ত, অহংকার আর বুদ্ধি অব্যক্ত, যেটা ব্যক্ত করা যাচ্ছে না, প্রধানের কথাই বলবো এখানে। আর বলছে 10টি ইন্দ্রিয় এবং মন। আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে? আমাদের ইন্দ্রিয় হচ্ছে টোটাল 11টি। কটি? তার মধ্যে একজন রাজা আবার ইন্দ্রিয়ের, তিনি হচ্ছেন মন। আর 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, টোটাল 11টি। ইন্দ্রিয়ের 5টি বিষয়সমূহ ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত। বিষয়সমূহ কি? ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত, এবং পঞ্চভূতের পরিণাম স্বরূপ দেহ চেতনা এবং ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্রকে সংক্ষেপে ক্ষেত্র বলা হয়। তাহলে ক্ষেত্রটা কি হলো? ক্ষেত্রটা হচ্ছে এই দেহ, আর এই দেহের মধ্যে কি কি আছে? পঞ্চভূত আছে, অহংকার আছে, বুদ্ধি আছে, অব্যক্ত আছে, 10 ইন্দ্রিয় আছে, মন আছে, আর কি আছে? ইন্দ্রিয়ের 5টি বিষয়সমূহ আছে, আর তার সঙ্গে কি আছে? ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত, অর্থাৎ পঞ্চভূতের পরিণাম দেহ চেতনা ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সম্বন্ধে বলা হলো। কি হলো? মানে বেশি মনে হচ্ছে যে বেশি বেশি তথ্য চলে আসছে নাকি? একবার শুনুন। মহর্ষিদের প্রামাণ্য বাক্য, বৈদিক ছন্দ, বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলি জানা যায়। প্রথমে মৃত্তিকা জল বায়ু, মানে মাটি জল বায়ু অগ্নি আকাশ, এদের বলা হয় পঞ্চমহাভূত। তারপরে হচ্ছে অহংকার বুদ্ধি। অহংকার বুদ্ধি প্রধান, অব্যক্ত অবস্থায় 3টে গুণ, এটাকে বলা হচ্ছে অব্যক্ত। তারপর আছে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তারপরে 5টি কর্মেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ। আর তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন, তাকে বলা হয় অন্তরিন্দ্রিয় বলা যেতে পারে। সুতরাং মনকে ইন্দ্রিয়ের সঙ্গে একাদশ হচ্ছে। তারপরে আছে 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এই 24টি তত্ত্বকে সমষ্টিগত বলা হয়, কি বলা হয়? কর্মক্ষেত্র। সকলের মুখস্থ হলো? একদম মুখস্থ হতে হবে। এই এই 24টি তত্ত্ব সকলের মুখস্থ হতে হবে। কি কি? 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর থাকছে কি? 5টি পঞ্চভূত, আর 5টি ইন্দ্রিয়ের বিকার সমূহকে রূপ রস বিষয় সমূহ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, 20টি হয়ে গেল। মন বুদ্ধি আর অহংকার, আর প্রধান। প্রধান মানে হচ্ছে 3টে গুণের মধ্যে যে প্রাধান্য বিস্তার করে আছে তাকে বলা হচ্ছে প্রধান। তো এইভাবে আমাদের এটাকে বলা হচ্ছে ক্ষেত্র। আর এই ক্ষেত্রের বিকারগুলি কি কি? এই ক্ষেত্র যদি এই 24টি বিষয়ের বিশদ বিশ্লেষণ করা হয় তাহলে তিনি কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারেন। তারপরে আছে ইচ্ছা। এই ক্ষেত্র থেকে কি উৎপন্ন হচ্ছে? ইচ্ছা। দেশ মানে অন্যের প্রতি খারাপ ভাব। সুখ দুঃখ, যা হচ্ছে স্থূল দেহের অন্তর্গত পঞ্চ মহাভূতের পারস্পরিক ক্রিয়া বা অভিব্যক্তি। জীবন, জীবনের লক্ষণ বা চেতনা, চেতনা ও ধৃতি, মন বুদ্ধি অহংকার দ্বারা সূক্ষ্ম শরীরের প্রকাশ। জীবনের লক্ষণ চেতনা ও ধৃতি হচ্ছে মন, ধৃতি মানে হচ্ছে ধৈর্য,
হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার অবস্থায় অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের প্রকাশ। আমাদের সূক্ষ্ম শরীর একটা আছে, সেটি কি কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার দিয়ে। তাহলে আমাদের বাহ্যিক শরীরটা হচ্ছে পঞ্চভূতে তৈরি। পঞ্চভূত কি? মাটি, বায়ু, জল, আকাশ আর অগ্নি হয়ে গেল। আর তাছাড়াও যেগুলো বাকি জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলো আমরা বললাম। তাহলে এই পঞ্চভূত ছাড়াও আমাদের আর কি আছে? মন, বুদ্ধি আর অহংকার, এইটা দিয়ে আমাদের সূক্ষ্ম শরীর তৈরি। তাহলে বাইরের শরীরটা আমাদের কি দিয়ে তৈরি? পঞ্চভূতে তৈরি। আর ভিতরের শরীর, তার মধ্যে আর একটা শরীর আছে, সেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার আর প্রধান দিয়ে তৈরি। আর এই মন, বুদ্ধি, অহংকার এই আত্মাকে ঘিরে রেখেছে। এবার আত্মা যখন একটা শরীর ছেড়ে আর একটা শরীরে চলে যায়, তখন মন, বুদ্ধি আর অহংকারকে নিয়ে চলে যায় আর শরীরটাকে ছেড়ে চলে যায়। তার মানে সূক্ষ্ম শরীরের মধ্যে নিয়ে চলে যায়। আর এই সূক্ষ্ম শরীরের কাছেই আমার যত জ্ঞান, বুদ্ধি, ধ্যান, ধারণা, চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা সব লুকিয়ে আছে। তাই নিয়ে চলে যাচ্ছে কে? তাই নিয়ে চলে যাচ্ছে আত্মা। এটা আমরা 15 নম্বর অধ্যায়ের একটা শ্লোকে পড়বো। তো আত্মার সঙ্গে কে চলে যাচ্ছে? মন, বুদ্ধি আর অহংকার, যেটা পরবর্তী জীবনে গিয়ে আবার একটা শরীর পেলে সেখানে আবার তার প্রকাশ ঘটবে। তো এখানে বলছে এই সূক্ষ্ম দেহের উপাদানগুলি কর্মক্ষেত্রে অন্তর্গত। মহাভূতগুলির মধ্যে অহংকারের স্থূল অভিব্যক্তি, সেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ অজ্ঞানতার জড় জাগতিক অভিব্যক্তি রূপে বুদ্ধি। আবার এই জড় জগতের প্রকৃতির তিন গুণের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয়। জড় জগতের অব্যক্ত তিনটে স্তরকে বলা হয় প্রধান। এই জড় জগতের তিনটে গুণ কি? সত, রজ আর তম, পরবর্তী অধ্যায়ে পড়বো। আর এই তিনটে গুণের মধ্যে সব সময় মারামারি চলে, যে জেতে তাকে বলা হয় প্রধান। যেমন আমাদের গ্রামে ভোট হয়, ভোটের পরে কি হয়? যে জেতে সে হয় কাউন্সিলর হয়। আর এই কাউন্সিলর বা গ্রাম পঞ্চায়েতের যে জেতে সদস্য, তারা আবার যাকে তৈরি করে তাকে বলে প্রধান। তো আমাদের মন, বুদ্ধি আর অহংকার এর মধ্যে যেটা আছে সত, রজ আর তম গুণ, এই তিনটে গুণের মধ্যে সব সময় ভোট হচ্ছে। এবার ভোটে যে জিতছে তাকে বলা হচ্ছে প্রধান, আর সেই চালনা করবে। যেমন আমাদের গ্রামে প্রধান আমাদের চালনা করে, তেমনি আমাদের এই যে আমাদের যে জিতবে, তাহলে আমাদের কাকে জেতাতে হবে? যে ভালো কাজ করে, তাই না? তাকে জেতাতে হবে ভোট দিয়ে। তো ভালো কাজ কে করে? শতগুণ। তাহলে শতগুণকে আমাদেরকে ভোট দিতে হবে। আর শতগুণকে ভোট দেওয়া মানে শতগুণের কথা শোনা, তাই না? কিন্তু রজগুণকে ভোট দেওয়া মানে রজর কথা শোনা, তমগুণকে ভোট দেওয়া মানে তমর কথা শোনা। তাহলে আমাদের কাকে আমরা ভোট দিয়ে জেতাবো, যে আমাদেরকে পরবর্তীতে চালনা করবে, সেটি সম্পূর্ণরূপে আমাদের উপরে নির্ভর করছে, তাই না? আর আমরা কিভাবে সেই জ্ঞানগুলো আরোহণ করি? দুটো ভাবে। এক হচ্ছে শ্রবণ, আর এক হচ্ছে খাদ্য গ্রহণ। এই দুটোর মাধ্যমে আমাদের গুণকে আমরা সম্পূর্ণরূপে জীবিত করে রাখি। তাই আমাদের খুবই সতর্কতার সঙ্গে আমাদের খাদ্য এবং সঙ্গকে নির্বাচিত করতে হবে। না হলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে আমরা কিন্তু রজ বা তমর দ্বারা চালিত হলে আমাদের কিন্তু জীবনে বিপর্যয় আসবেই। তখন ভগবানকে দোষ দিলে হবে না। কেউ যদি এই 24টি তত্ত্ব সম্বন্ধে জানে, তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরো বিশদভাবে জানতে চায়, তাহলে সাংখ্য দর্শন অধ্যয়ন করা কর্তব্য। ভগবত গীতাতে কেবল তার সারাংশ দেওয়া হয়েছে মাত্র। এই উপাদানগুলির অভিব্যক্তি এবং দেহের পরিবর্তন হয়। দেহের মধ্যে এই পরিবর্তন 6 ধরনের। আমরা যখন কোনো জীবন্ত বস্তু হয়, জীবন্ত প্রাণী হয়, তার 6 ধরনের পরিবর্তন হয় শরীরের মধ্যে। কি কি? প্রথমে জন্ম, জন্ম হয়। তারপরে কি হয়? বৃদ্ধি হয়, বাড়তে থাকে। তারপরে স্থিত অবস্থা, একটা জায়গাতে গিয়ে স্থির হয়। মানে বাচ্চা ছেলের হাইট বাড়তে বাড়তে এমন নাকি আকাশ ফুঁড়ে বেরিয়ে যায়, 6 ফিট 5 ফিট, যার যেমন একটা হাইটে গিয়ে থেমে যায়, তারপরে আর বাড়ে না। তারপরে কি হয়? প্রজনন, তারপরে সে তার মতো আর একজনকে উৎপন্ন করে, সন্তান উৎপন্ন করে। তারপরে কি হয়? কিছুদিন ওইভাবে চলার পরে ক্ষয় শুরু হয়ে যায়, তার জীবনে ক্ষয় শুরু হয়ে যায়। যেমন মানুষের 40 বছরের পর থেকে ক্ষয় শুরু হয়ে যায়। এবার ক্ষয় হতে হতে তারপরে কি হয়? বৃদ্ধ হয়, জরা হয়, তারপরে মৃত্যু হয়। তাহলে 6টি স্টেজ কি হলো? জন্ম, বৃদ্ধি, স্থিত অবস্থা, প্রজনন, ক্ষয়িষ্ণু অবস্থা মানে ক্ষয়, আর তারপরে হলো মৃত্যু। এই 6টি। একটা চেয়ার টেবিল আপনি বানিয়ে বাড়িতে রাখলেন, তাতে কিন্তু তার জন্ম হলো বটে, বানালেন, কিন্তু তার আর বৃদ্ধি হচ্ছে না। চেয়ারটা কি বড় হয়ে যায় প্রতিদিন? না, বড় হয় না, ওইখানেই থাকে। বা ও কি আর একটা চেয়ার উৎপন্ন করতে পারে প্রজনন করে? না, পারে না। ওর ক্ষয় হয়, হ্যাঁ, সময় সাপেক্ষে ক্ষয় হয়। মৃত্যু মানে ওটা ভেঙে যেতে পারে। তো এইভাবে প্রত্যেকটা যতক্ষণ না পর্যন্ত 6টি পরিবর্তন হচ্ছে, তখন তাকে আমরা জীবন্ত প্রাণী বলতে পারবো না। ঠিক? তাহলে আমরা এটা 6 ধরনের পরিবর্তন আমরা জেনে গেলাম। এইবার 8 থেকে 12 নম্বরের শ্লোক একবার শুধু আমি পড়বো, বিশ্লেষণ কালকে
বা পরশু হবে বিশ্লেষণ। তো এই শ্লোকগুলি শুনুন একবার। অমানিত্যম মানে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কোয়ালিটি। অমানিত্যম অদাম্ভিত্যম অহিংসা ক্ষান্তির আর্জবম আচার্য উপশনং শৌচম স্থৈর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যমান অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখাদোষানুদর্শনম আসক্তিরনভিসঙ্গ পুত্রদার গৃহেদাসু গৃহাদাসু দিশু নিত্যং চ সমতিক্তং তং ইষ্ট অনিষ্ট উপপত্তেষু ময়ি চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম আরতির জন সংসদি আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানং ইতি প্রোক্ত অজ্ঞানং যথা অন্যথা। মানে জ্ঞান কাকে বলে, তার সমস্ত গুলো বললো, এইগুলোর বাইরে যা কিছু হবে সব অজ্ঞান। জিনিস কি কি জিনিসগুলোর কথা বললো? অমানিত্য মানে অন্যের থেকে মান পাওয়ার আশা ত্যাগ, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখ দোষ দর্শন করা, আসক্তি শূন্যতা, স্ত্রী ও পুত্র গৃহদাতিতে অভিনিবেশ রহিত আসক্তিহীনতা, সুখ দুঃখে সমচিত্তত্ব আমার প্রতি অনন্য ভগবানের প্রতি অনন্য ভক্তি, অব্যভিচারিণী ভক্তি মানে অন্যের প্রতি সামান্য পরিমাণে আসক্তি থাকলেও হবে না। ঠিক আছে। হরে কৃষ্ণ, কিছু বলছেন? তো এই যে এই বললো অন্যের প্রতি, আর অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান ও প্রিয়তা, জনকীর্ণ স্থানে মানে যেখানে বেশি লোক থাকে সেখানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত। এর বিপরীত সবকিছু অজ্ঞান। তার মানে এই জিনিস সম্বন্ধে জানাটাই হচ্ছে জ্ঞান, তার বাইরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি যত কিছু পড়ছেন ওগুলো জ্ঞানের পর্যায়ে আসে না, ওগুলোকে কি বলছে? অজ্ঞান। আর জ্ঞান কি? অমানিতম, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌর্য, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্তত্ব আমার প্রতি ভগবানের প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্তকে বলা হয় জ্ঞান। আর এর বিপরীতে যা কিছু আছে সবই হচ্ছে অজ্ঞান। হলো? তাহলে আমরা জ্ঞান, আমরা কি কি জিনিস সম্বন্ধে জানার জন্য অর্জুন জিজ্ঞেস করেছিল? পুরুষ, প্রকৃতি, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়। তো আমরা কি কি জানলাম? আমরা জানলাম ক্ষেত্র জানলাম, ক্ষেত্রজ্ঞ জানলাম, আর জ্ঞান সম্বন্ধে জানলাম। এই জ্ঞানের আবার ভাগ বলেছে, এই কি কি জানাকে জ্ঞান বলছে সেই জিনিসগুলোর নাম এখানে বলা হলো। এবার এটার বিশদ ব্যাখ্যা কালকে মহুয়া মাতাজি পড়বে না, কালকে এই শ্লোকটি, এই চারটে শ্লোক পড়বেন, পড়ে এর পুরোটাকে ব্যাখ্যা করবেন। আহ এর কালকের জন্য এটা পুরোটা ব্যাখ্যাটা পড়বেন, খুব সুন্দরভাবে 3-4 পাতা ধরে দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্টে থেমে থেমে আস্তে আস্তে পড়বেন, আমিও কানেক্টেড থাকবো, দেখি সুযোগ সুবিধা বুঝে। তো এই আজকে এই পর্যন্ত থাকলো, তাহলে আমরা 7 নম্বর শ্লোক পর্যন্ত, কত পর্যন্ত? 7 নম্বর শ্লোক পর্যন্ত এমনি পড়েছি, আর ব্যাখ্যা বাকি রইলো 8 থেকে 12 চারটে শ্লোকের। ঠিক, খুব সুন্দর। মানে ভগবদ গীতার জ্ঞান এত সুন্দরভাবে প্রস্তাবিত করা আছে, শুধু আমাদের মতো মূর্খদেরকে একটু শুনতে হবে, শুনলেই কিন্তু আমরা এর থেকে আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারবো। আর জ্ঞান যখন অর্জন করতে পারবো তখন আমরা জ্ঞানের দিকে কর্ম করতে পারবো। একবার ক্যামেরা অন করবেন, কারা কারা উপস্থিত আছেন দেখে নি। সংখ্যা খুবই কম, 40 থেকে কমতে কমতে 20-তে চলে এসছে। মানে দুধকে যতই জাল দেবেন ততই দুধের পরিমাণ কমতে থাকবে, তাই না? কমতে 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 এক সময় একদম ক্ষীর শুধু থেকে যাবে। তাই ভগবান বলছেন, কি বলছেন? ভগবান বলছেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততি মাপি সিদ্ধনাং কশ্চিৎ মান ব্যক্তি তত্ত্বতঃ। তো বলছে
যে হাজার হাজার মানুষের মধ্যে কারো ভগবানের প্রতি জানার ইচ্ছা জন্মাবে, আর হাজার হাজার মানুষের মধ্যে থেকে কতিপয় কতিপয় ভগবানকে তত্ত্বগতভাবে জানবে। কিন্তু ভগবানকে যদি কেউ তত্ত্বগতভাবে জানতে পারে, তার মজাটা কি জানেন? জন্ম কর্ম চ অমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহ পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জন্য। মানে ভগবানকে তত্ত্বগতভাবে জেনে গেলে তাকে আর এই ধরাধামে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হবে না। হয়ে গেছে আপনাদের অ্যাটেন্ডেন্স। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা আমরা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন থাকলে বলুন। বা কেমন লাগছে, কতখানি বুঝতে পাচ্ছেন, কোন জায়গাটা বুঝতে পাচ্ছেন না। আপনারা একটু সকাল সকাল যোগদান করুন, ভগবদ গীতার ক্লাস খুব ইন্টারেস্টিং। খুবই ইন্টারেস্টিং, আমার তো খুব মানে এর মধ্যে থেকে আমার খুব আনন্দ পাই। আপনারাও পাবেন, এর মধ্যে একটু গভীরভাবে ঢুকলে আনন্দ পাবেন। কারো কিছু বলার আছে আর? না থাকলে শেষ করি। হরে কৃষ্ণা।